সুন্দরবনের হৃদয়ে, যেখানে প্রকৃতির অপ্রতিরোধ্য শক্তির মুখোমুখি হতে হয় প্রতিদিন, সেখানে একদল মহিলার সংগ্রাম আজও মুছে যায়নি। তাদের লড়াই কেবল জীবন বাঁচানোর জন্য নয়, বরং নিজেদের শক্তি, সম্ভাবনা এবং স্বপ্নের জন্য। এখানকার মহিলারা কাঁকড়া চাষ, মাছ চাষ, হাঁস মুরগি পালন থেকে শুরু করে সেলাই কাজ পর্যন্ত প্রতিদিন কঠোর পরিশ্রমে নিজেদের স্বপ্নকে বাস্তবায়িত করছেন। তারা শুধু নিজেদের জন্য নয়, তাদের পরিবার এবং সমাজের জন্য এক নতুন সম্ভাবনা সৃষ্টি করছেন। ফুচকা করি, আমার বাড়িতেও সবাই সহযোগিতা করে, একা দ্বারাই কিছু হয় না। হ্যাঁ, 2-3 জন আমরা সবাই মিলেই করি, করে তারপরে হাটে নিয়ে যাই, করে নিয়েছে। তবু মনের দিক দিয়ে অনেক শান্তিতে আছি, যে না গেলে তো কিছু হবে। অন্তত খাওয়া পড়ায় তো কষ্ট তো করা লাগবে না। এই ব্যবসায় নামলাম, তারপরে এখন মোটামুটি ভালোই আছি। তারপরে ফুচকায় তেমন হয় না, ওই কোনো রকম বাজার খরচাটা কোনো রকম হয়। কোনো সময় গ্রামগার ব্যাপার তো, একদিন খেলে আর একদিন খায় না। শহরের ব্যাপার হলে আলাদা। তারপরে এখন কি করব, ওর পাশে অল্প করে ঘুমিয়ে রাখি, ওই যা হয় কোনো রকম সংসার চলে। আগের থেকে অনেক এখন আমি ভালো আছি। আমি এখন নিজের পায়ে দাঁড়িয়েছি। আমিও চাই যে আমার মতন এরা মেয়েরা স্বনির্ভর হোক। আমি চাই সব মেয়েরাই নিজের পায়ে দাঁড়াক, কেউ ব্যবসা করে হোক, কেউ সেলাই কাজ করে হোক, যে যেভাবে করে সবাই, তাদের অভাব বলে কি জিনিস থাকবে না। তাদের চেহারায় ক্লান্তি, কিন্তু চোখে জ্বলন্ত আশার আভা। প্রতিটি মহিলার গল্পই এক একটি সংগ্রামের প্রতীক, যেখানে প্রতিটি দিন এক নতুন চ্যালেঞ্জ তৈরি করে। তারা বলেন, এটা আমাদের স্বপ্ন, আমাদের জীবনের এক নতুন দিশা। সংসার চালাতে খুব কষ্ট হয়, ওই গরমে কাজ করতে পারি না, তারপর ঠান্ডায় কাজ করতে পারি না। যখন দেখি একটু গরমের তাপটা একটু কম, তখন ওই কাজে যেয়ে আবার তার আগে আবার বাড়ি চলে আসি, আর নয় ঘরে বসতে পড়ে যেতে হয়, রুগী হয়ে যেতে হয়। আচ্ছা, এই সমস্যা কিভাবে সমাধান করা যেতে পারে? এই সমস্যা কি বেশি 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 করে গাছ লাগাতে হবে সমস্যা, তাহলে সমাধান হবে। স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে আপনার সম্পর্ক কি এবং কিভাবে এটি আপনার জীবনকে আরো বেশি করে প্রভাবিত করে? এই যে অনেকটা সুবিধা অসুবিধা ঠেক দেয় আমার। এই 50 টাকা করে জমা দিচ্ছি, দেখা গেল আমি এই মেয়ের বিয়ে বাঁধলো, আমি এই 30-40 হাজার টাকা আমার বাইরে দিয়ে নিতে হলো না, 1 টাকা করে ওই 2 টাকা করে সুদ আমি গ্রুপ দিয়ে নিলাম। বাইরে দিয়ে নিতে গেলে 3 টাকা করে সুদ, তাহলে আমার 1 টাকা করে তো আমার বাঁচলো। সেইভাবে আমি গ্রুপ দিয়ে নিলে আমি দেখা যাচ্ছে একসাথে আমার দিতে হলো না, গ্রুপ দিয়ে তোমার এই 500 এই 1000 এরকম করে আমার শোধ করে ফেলি। আর আমার বাইরে দিয়ে নিতে গেলে টাকাটা একসাথে তার দিতে হবে, তাহলে আমার এই যে আমার গ্রুপে সাহায্য আমি এইটা পাচ্ছি। আপনি কিভাবে হাঁস মুরগি চাষ ও কাঁকড়া ধরতে এগিয়ে এলেন? হাঁস মুরগি সকালবেলা খাওয়া দাওয়া দিয়ে চলে গেলাম কাঁকড়া মারতে, আবার এসে তাদের তদবির করলাম, করে তারপর তাদের আস্তে আস্তে অল্প ছিল, এখন আরও কিছু বাড়লো, যাতে আমার ঘরে খাওয়া দাওয়া হয়, সংসারে হচ্ছে 2টো বিক্রিও করা যায়, হাত খরচা, ছেলে মেয়ের টিউশনি
দেখা গেল টিফিন খরচায় এগুলো টুকটাক করে আমার হয়ে যায়। প্রথম প্রথম কম পুষছি, তারপরে আস্তে আস্তে দেখা গেল আমি ওর সাথে আর দুটো মিলে যদি পুষি তাহলে আমার টুকটাক হয়েছে হাত খরচাটা আমার হয়ে যায়। কাঁকড়া ধরতে যাই, কাঁকড়া ধরে নিয়ে আসি, দেখা গেল কোনো দিন 500 টাকাও হলো, কোনো দিন 200 টাকা হলো, কোনো দিন 100 টাকাও হলো। তারপর আবার কোনো দিন হয়েছে 1000 টাকাও হলো, আবার কোনো দিন আবার মোটেই হলো না। এইরকম ভাবে আমাদের সংসার চালানো। আমরা এই সুন্দরবনে থাকি, এই নদী ছাড়া আমাদের আর কিছু নেই। আমাদের এই করেই আমার টুকটাক করে খেয়ে বাঁচতে হয়। আচ্ছা, আপনি আগেও কি এই কাজ করতেন? না, এই বাচ্চা কাচ্চা বড় হয়েছে, এখন তাদের দুজনার টিউশনি, তারপরে এই স্কুল, এখন এইটা লাগবে তখন ওটা লাগবে, একজনের কাছে তো সংসার চালানো সম্ভব না। ওই দুজনাই এখন দুজনার বেরোতে হয়, যখন যেটা পাই তখন দুজন সেই দিকে দৌড়ায়। আচ্ছা, কাঁকড়া ধরতে কি পদ্ধতি লাগে? কাঁকড়া ধরতে তোমার দেখা গেল এই আগে থোপা ছিল, এখন আর থোপাই নেই, এখন থালের মতন জালতি, সেই জালতি মাঝখানে একটা চার দিয়ে ফেলাতে হয়, তারপরে তাতে কাঁকড়া ওঠে। সেইভাবে আমরা টানে উঠে হাঁড়িতে থুইয়ে তারপরে ভাটা লেগে যায়, আমরা বাড়ি চলে আসি। একজনে কাঁকড়া বাদে আবার গোছাইয়ে আড়তে নিয়ে দিয়ে তারপরে বাড়ি আসে। এই আড়তে দিয়ে আসলি ওই সাথে সাথে টাকা দিয়ে দিল, কি 2 দিন পর দিল, এইভাবে নিয়ে তারপরে সংসার চালাতে। আচ্ছা, আপনি কি মনে করেন আগেকার তুলনায় এখন মহিলারা কি বেশি শক্তিশালী? এখন মহিলারা আগের চেয়ে এখন শক্তিশালীটা বেশি। এখন মহিলা বেটা ছেলে মেয়ে ছেলে সবাই আমরা খাটনি করি তার জন্য। আর ছেলে মেয়ে আগে যেরকম অশিক্ষিত ছিল, এখন তো আর কেউ অশিক্ষিত নেই, কেউ চাকরি করে, কেউ হয়েছে বিভিন্ন কাজ করে বেড়ায়, এইরকম হয়েছে ভাবে সবাই ভালোই। প্রাকৃতিক দুর্যোগের মুখে দাঁড়িয়ে সুন্দরবনের মহিলারা কোনোদিন হাল ছাড়েননি। তাদের কাছে বন্যা, জলোচ্ছ্বাস কিংবা কোনো বিপদ সবই একটি নতুন সংগ্রাম। তারা জানেন প্রকৃতির সঙ্গে যুদ্ধ করতে হবে, কিন্তু হার মানলে চলবে না। তারা আজ আত্মবিশ্বাসী, তাদের হাতে রয়েছে পরিবর্তনের চাবিকাঠি। আচ্ছা, সমাজে নারীর ভূমিকা কি? নারীর ভূমিকা, আমার স্বামী যখন অসুস্থ হয়ে পড়েছিল তখন আমি আমার মেয়েটারে পড়াতে বন্ধ করে দিয়েছি, পড়াতে পারিনি। তারপরে আমি একটা সেলাই মেশিন নিয়ে সেই সেলাই মেশিন চালিয়ে আমার স্বামীকে সুস্থ করেছি, বা আমার মেয়েকে এখনো পর্যন্ত পড়াতে পারি না, সেইটা বন্ধ আছে, সংসার সেইভাবে চলছে, ওইভাবে চালাই, সেলাই মেশিন চালিয়ে সংসার চলছে আর কি। সেইভাবে আমাদের এই পর্যন্ত সংসারটা চলছে। মেশো এখন একটু সুস্থ আছে। এখন এই সেলাই মেশিনে তো কোনোই কাজ নেই, যা টুকটাক কাজ পাই সেটাই সেলাই করি, এটা সেটা সেলাই করে এই সংসারটা আমাদের এইভাবেই চলছে। মেয়ে এখন বড় হচ্ছে, এখন সেলাই মেশিনে করেই সংসার চলছে। সেলাই মেশিন চালিয়ে যা পয়সা আমাদের হাট বাজার করি, তারপরে বাড়ির লোকের ডাক্তার দেখাই, ওষুধপত্র কিনি, বা চাল ডাল ওই সেলাই মেশিনের পর থেকেই আমরা সব কিছুই করি। আচ্ছা, আপনার কাজের মাধ্যমে আপনার চারপাশে কিভাবে পরিবর্তন এসেছে, মানে সামাজিক বা অর্থনৈতিক? এই কাঁকড়া মারতে যাচ্ছি, সে জায়গায় আরো 5টা মেয়ে ছেলে আমার দেখা দেখি কাঁকড়া মারতে যাচ্ছে, তাদেরও ওরকম ভাবে হয়েছে মেয়ে বউরা তাদের সংসারে কিছু টাকা রোজগার করে দিল, তাদেরও সময় এরকম ভালোই যাচ্ছে। আচ্ছা, আপনি কি কখনো ভেবেছেন এসব কাজের মাধ্যমে আপনি পরিবর্তন আনতে পারবেন?
হ্যাঁ ভেবেছি। দেখা গেল আমি টুকটাক ইনকাম করলাম, আমার স্বামীও ইনকাম করলো, এরকম আরো প্রতিবেশী সবাই হয়েছে এরকম ভাবে ইনকাম করে যাতে স্বামীর হাতে 2 পয়সা উঠে দিতে পারে, তাতে তাই দিয়ে আমাদের ভালোভাবে সংসারটা চলে যায়। সব মেয়ে ছেলেরা সেইটাই আমরা করি। সুন্দরবনের গ্রামে প্রতিটি কোণেই দৃশ্যমান একটি সাধারণ কিন্তু শক্তিশালী চিত্র। নারীরা তাদের পরিবারের জন্য কঠোর পরিশ্রম করছেন, সন্তানদের বড় করছেন এবং একটি নতুন পৃথিবী তৈরি করছেন। তাদের পরিশ্রমের মাধ্যমে গ্রামের দিনযাত্রা শুরু হয় এবং দিনের শেষে এক নতুন আশার আলো দেখা যায়। আমিও সুন্দরবনের মেয়ে, যেখানে ছোটবেলা থেকেই অনেক কষ্টের মধ্যে দিয়ে আমারও পথ চলতে হয়েছে। শুরু থেকেই আমারও জীবন ছিল সংগ্রামের। পড়াশোনার সাথে সাথে কাজের খোঁজে আমিও বেরিয়েছিলাম, আর স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দেওয়ার জন্য প্রতিনিয়ত চেষ্টাই করে গেছি। কিন্তু আমি জানতাম শুধুমাত্র নিজের জন্য নয়, আমার মতো গ্রামের অন্যান্য মেয়েরাও যেন স্বনির্ভর হতে পারে, সেজন্য কিছু করতে হবে। গ্রামে যখন মেয়েরা নিজেদের মধ্যে সহায়তা করে এবং সাহস নিয়ে একে অপরের পাশে দাঁড়ায়, তখন একে অপরকে শক্তিশালী করার একটি নতুন পথ খুলে যায়। আমি চাই আমার গ্রামের সব মেয়ে যেন নিজেদের পায়ে দাঁড়িয়ে কাজের সুযোগ পায়, নিজেদের কাজ খুঁজে পায় আর নিজের জীবনকে আরো ভালোভাবে সাজাতে পারে। আমার এই প্রচেষ্টা ছিল শুধু নিজের জন্য নয়, বরং সব মেয়ের জন্য, যারা তাদের স্বপ্নগুলোকে বাস্তবায়ন করতে পারে, বাস্তবতায় পরিণত করতে চায়।